কি অবস্থা সবার? আজকে যাইতেছি নরসিংদী পলাশেতে হৃদয়ের কোয়েল পাখির খামারে। তো ওনার কাছ থেকে কোয়েল পাখির লালন পালন সম্পর্কে জানবো। তো সাথে থাকুন সবাই। অ্যাভেলেবেল না সব জায়গায় মুরগির বা আদার্স সব কিছু পাওয়া যায়। আর কোয়েল পাখির বিষয়টা একটা অভিজ্ঞতার ব্যাপার আছে। আমি মূলত বলি যে প্রথম অবস্থায় পরীক্ষামূলক পালা ভালো। আপনি একটা বিষয়ে ধারণা নেন, তারপরে বড়সড় পরিসরে করতে পারেন। কিন্তু ধারণা ছাড়া যদি আপনি রিস্ক নেন, যেমন আপনার বাসা থেকেই সাপোর্ট দিতে হবে। হাঁস পাল, মুরগি পাল, ছাগল পাল, ঠিক আছে পাল, পাখি রিলেটেড সাপোর্ট খুব কম দেয়, কারণ তাদেরও নলেজ এই বিষয়ে কম থাকে। আর মেন সমস্যা হয় ডিম বেচায়। যদি আপনার ডিম বেচায় যদি সুবিধা থাকে বা আপনি ওই রকম মানে প্রফিট করতে পারেন বা ওই রকম ওয়ে থাকে, তাহলে আপনি করতে পারেন ডিমের জন্য যেটা। আর অনেকে মাংসের জন্য পাখি করে, আসলে তারাই করতে পারে যাদের নির্দিষ্ট মার্কেট আছে। যেমন অনেকের সুপার শপ আছে যারা ওই জায়গায় মাল দেয়, মানে পাখিগুলো ড্রেসিং করে ছোলায় টোলায় দেয়। ওই রকম আপনার মার্কেট লাগবে যদি মাংসের জন্য করেন। আর ডিমের জন্য করলে ওই যে দুই চারটা হকার থাকে এরকম আছে। কিন্তু আপনি দেখেন ওই যে ডিম বেচার যে পদ্ধতি বা কোন জায়গায় বিক্রি হয়, ওই বিষয়গুলো জানতে হবে আগে। এই জন্যই পরীক্ষামূলক যখন করবেন তখন আপনি বিভিন্ন বিষয় জানতে পারবেন যে কই ডিম বেচা যায় বা যে জায়গায় ডিম পাওয়া যায় ওই জায়গায় বেচা যায় এই বিষয়ে। তারপরে আপনাকে একটু মানে বাজার অবশ্যই মার্কেট জানতে হবে, একটু নলেজ সৃষ্টি করবেন। কি করবেন নি করে আর এর মধ্যে আমরা যখন করছি ওই বেশ মহিলা কিন্তু করছি না। চিন্তা করছি যে বাইক বসে থেকে লাভ নাই, একটা কিছু করি। কারণ প্রথমে আমরা দুটা পাখি দেখি দুটা দিন পারে, তো ভাবলাম যে পাখি পাখি না করে না পাখির ব্যবসা করি। তখন 600 পাখি দিয়ে শুরু করছি। তখন আমরা 35টা ডিম যে প্রথম 35টা ডিম ইনভেস্ট করছি। তখন আমরা বাজারের বন্দরে যারা হাঁস মুরগি ডিম বেছে ওদের কাছে যোগাযোগ করছি, বলে ভাই আমরা কোয়েল পাখি ডিম বেছে দেবো। মানে কিছু মানে মানে নিজে কিছু না করলে তো আর এর আগেই তো না বুঝলেন না কথা। আপনি শুরু হয়ে গেলেন না, আমি বেশ করে চিন্তা করবো। পরে একবার কাছে গেছি, গিয়ে প্রথম 35টা ডিম দিচ্ছি, ভাই আবার 35টা ডিম বেঁচে দেন। 35টাই ব্যস্ত নেই, মানে তো 35,000 হইলেও সমস্যা নেই। তো অনেকটা আরও মানে 24 বছর আগে তো পাখি মানুষ চিনতই যখন আমরা শুরু করছি। পরে ওই যারা হাঁস মুরগির ডিম বেছে দেশে যোগাযোগ করে তখন 35টা ডিম আমরা নিজের লোক দিয়ে পাঠাই দিচ্ছি, ভাই আমার এই ডিম বেচে দেন, বেচে পরে আপনি যদি ব্যস্ত দেন তাহলে পরে ডিম নিয়ে পরে ডিম উনি নিজের বাড়িতে আইসা পরে আমি বেশি দিনে ডিম নিব। এই আমার মানে শুরু করা হয়েছে ডিম বেচা। প্রথম ডিম কাটতে করে মানে আশেপাশের লোকের দিচ্ছি। প্রথম কি 25টা দিয়ে শুরু করছেন? প্রথম 600 দিয়ে আচ্ছা ডিম 35টা প্রথম দিচ্ছিল। সেই তো ভাই, এগুলা রোগ বালাই কেমন হয় আর কি? আর কি রোগটা বেশি হয়? মুরগি টুরগির তুলনায় খুব কম হয় আর কি। বা আপনি কোনো লেয়ার মুরগির বা ব্রয়লার মুরগির শেডে যদি যায় থাকেন, আপনার এত ইজিভাবে ঢুকতে দিব না। তাদের বায়ো সিকিউরিটি মেনটেন করতে হয় বা অনেক কিছু মেনটেন করে, কারণ তাদের আসলে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো অন্য সব মুরগি টুরগির তুলনায়। আর শুধু একটু সমস্যা বেশি হয় আপনার ঠান্ডাজনিত প্রবলেম হয়। এছাড়া আপনার একটুনি ক্যালসিয়ামজনিত হলে দেখা যায় ঠোকরা ঠোকরির প্রবলেম হয়। আর তেমন ওই মেজর কোনো প্রবলেম হয় না। আমরা আসলে শুধু রানী খ্যাতি দিয়ে থাকি, বা আপনার এখন নতুন করে বলে যে যদি 300 মিটার বা এর ভিতরে যদি কোনো মুরগির ফার্ম থাকে তাহলে গাম্বুরাটা দিলে ভালো হয়। প্রাণী সম্পদ অফিস থেকে এরকম বলছে আর কি। আমরা ভ্যাকসিনটা কতদিন বয়সে দেন? আমরা 5-7 দিনের মধ্যে দিয়ে রাখি প্রথম ভ্যাকসিনটা। 2টা ভ্যাকসিন দিই, হচ্ছে BCRDB যেটা ওইটা দিতে হয় ছোটো অবস্থায়, তারপরে RDB দিতে হয় 2 মাস অন্তর অন্তর দিয়ে থাকি। পানির মধ্যে দেন না? না না, আমরা আসলে খাওয়াই দিই, পানি খাওয়ার জন্য। পানিটা খাওয়াইলেই হয়। আর কিছু প্রশ্ন? আচ্ছা, ওদের পাখিদের যেহেতু কোয়েল পাখি ডিম দেয়, ওই যখন ডিম দেওয়ার সময় হয় তখন ওদের মানে খাবারে কি প্রোটিনের কোনো পার্সেন্টেজ বেশি থাকা লাগে নাকি, এটা একটু বলো। আচ্ছা আচ্ছা, খাবারের যে বিষয়টা আর কি, মানে পাখি মানে জন্মের পর থেকে আপনার ব্রয়লার স্টার্টার খাওয়াইতে হয়। আমরা যে ব্রয়লার খাবারটা খাই, আর সরি ব্রয়লার মুরগিটা খাই, ওইটার একদিনের বাচ্চারা যে খাবারটা দেয় ওইটা খাওয়াইতে হয়। তবে সোনালি স্টার্টার খাওয়ানো যায়, তবে এটার গ্রোথ কম আসে আর কি, মানে শারীরিক গঠনটা খারাপ আসে। তো ব্রয়লার স্টার্টারটা খাওয়াইতে হয়। আর আপনার ডিম পাড়া যখন রানিং হয় তখন ব্রয়লার আর লেয়ার মিক্স করে খাওয়াইতে হয় 50-50। যখন আপনার মানে 20% বা 30% ডিম তৈলা আসে
তখন লেয়ার লেয়ার ওয়ান খাওয়ানো যায়, মানে যেটা রেডি ফিড বলে বা বাজারে যেটা পাওয়া যায়। আচ্ছা, হ্যাচিংয়ের পরে বোর্ডারে কতদিন রাখতে হয় বাচ্চা? এটা আপনার ওয়েদার উপরে ডিপেন্ডেন্ট। দেখা যায় এখন গরম একটু বেশি, এখন 8 দিন বা 9 দিন 10 দিন লাগে না, এর মধ্যে আপনার দেখা যায় লোমটম গজায় যায় বা আপনার এই ওয়েদারের মধ্যে ওরা অ্যাডজাস্ট করে নিতে পারে। কিন্তু যখন শীত থাকে বা আবহাওয়া ঠান্ডা থাকে তখন 2-4 দিন আরও সময় বেশি লাগে। মেশিনে যে বাচ্চা রাখা হয় ফোটানোর পরে ওটা কতদিন রাখেন? এটা হচ্ছে আপনার 18 দিন লাগে বাচ্চা ফুটতে। বাচ্চা মানে 17 ফোটানোর থেকে পরে 18 যখন ওই মেশিনে নেওয়া হয় না তখন ওইটা দুইটা মেশিন, একটা ফুটারে কত সেটার? কতদিন রাখেন? মানে শ্যাটারটা হলো আপনার প্রথম অবস্থায় যেটা ডিম দেই ওটা হলো শ্যাটার, ওটার মধ্যে 15 দিন রাখতে হয়। আর হ্যাচারের মধ্যে যখন ওই 2 থেকে আড়াই দিনের মতো রাখতে হয় আপনার হ্যাচারের মধ্যে। তখন নামিয়ে ফেলেন। জি, 15 দিন পরে। আপনার এক জায়গায় যদি বাচ্চা ছোট থেকে বড় করা হয় তাহলে 40 দিনের মধ্যে ডিম আসা শুরু করে ইনশাআল্লাহ। আপনি যদি জায়গা পরিবর্তন করেন তাহলে 5-7 দিনে এদিক সেদিক হয়। আচ্ছা ভাই, 45 ধরেন আমি একটা দেবো আর কি, তাহলে সেক্ষেত্রে আমার ওই ঘর করা বা এটার একটু পদ্ধতি যদি বলতে চাই বা কিভাবে প্রস্তুতটা আর কি। মানে এটার প্রস্তুতিটা হলো আপনার মুরগির শেডের মধ্যে হয়। দেখা যায় আমি অনেকে বলি যে শুধু পাখির জন্য শেড না করি যাক, দেখা যায় সব করা যায় এরকম, আল্লাহ না করুক আপনি এটা কয়েকদিন পরে নাও করতে পারেন, কিন্তু শেডটা মুরগির মতো করাই ভালো। মানে খাবার খাবে 225 গ্রাম, কিন্তু যখন আপনি মানে ব্রুডিং থেকে মানে 4-5 দিন পর্যন্ত 5-6 গ্রাম খাবার খায়, পরে আরও 4-5 গ্রাম বাড়ে, এইভাবে বাড়ে আর কি। তবে আপনি ডিম করা অবস্থায় মিট খাবার খাবেন 25 গ্রাম। কয় বেলা খাবার দেন? এটা আসলে পাত্রের উপরে লিমিটেড। যদি আপনার পাত্র বেশি থাকে তাহলে আপনি মানে 3 বেলায় দিলে হয় বা 2 বেলাও হয়, তবে খাবার মিনিমাম 3 বেলা দিলে ভালো। এই যে একবারে খাবার স্তূপ করে দিয়ে রাখলে নিচের খাবারের মান নষ্ট হয়ে যাবে। অল্প অল্প খাবার দিলে যাতে শেষ করে ফেলতে পারে। আচ্ছা, আরেকটা বিষয় একটু বলো যে 35 দিনের বা 30 দিনের যে বাচ্চাটা বিক্রি করো, পুরুষ এবং মহিলা দুটাতে দাম তো তখন ওইটা কিভাবে চিনো, ওইটা একটু বলো যে কালারটা চেঞ্জ হয় বা এটা বাকি লাগবে। বাকি নিয়ে আনাইতেছে। একটু আইনে একটু দেখা। জি জি। দেখেন এটা হচ্ছে আপনার মেয়ে পাখি, বুঝছেন? এই মেয়ে পাখির মধ্যে আপনার এই যে গলার নিচে মানে চিনার 2টা ওয়ে থাকে আর কি। একটা হচ্ছে এই যে পায়খানার রাস্তার এই জায়গায়, আর একটা হচ্ছে আপনার এই গলার নিচে। তো গলার নিচে যেটা, এটা হচ্ছে আপনার ফোঁটা ফোঁটা থাকে মেয়ে পাখির বেলায়, মানে সাদার মধ্যে ফোঁটা ফোঁটা, কিছু বাদামি থাকে, কিন্তু পুরুষ পাখির মানে মানে বেশিরভাগই আপনার এইরকম বাদামি থাকে, একটু গাঢ় বাদামি হয়। মানে মেয়ের আর কম আর ছেলের আর বেশি। জি 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 এইরকম। আর পায়খানার রাস্তার যে বিষয়টা, এটা এই জায়গায় সবসময় ফুলা থাকবে পুরুষ পাখির। এটা অ্যাডাল্ট হইলে মানে পর্যাপ্ত বয়স হলে বোঝা যায়, কিন্তু মেয়ে পাখির এরকম থাকবে না, এইরকম থাকবো লেবেল। এই যে এটা চাপ দিলে ফেনা বেরোবে অলওয়েজ, এখন তো বেরোয় নেই, মানে এই ফেনা বেরোয় আর কি, আর এরকম ফুলা থাকে। এই হচ্ছে মেয়ে আর পুরুষ। জি ভাই, বুঝতে পারছেন? জি ভাই। আর কিছু বলেন, যদি না বোঝেন সমস্যা নেই। না বুঝছি